কারি বানাবো বলে ডিমটাকে আগে সেদ্ধতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এই যে সিদ্ধ করব বলে বসিয়ে দিয়েছি আমি। দেখো ডিম কারি বানানোর জন্য আমি প্রথমে যে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজই আমি টমেটোটাকে আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করলে মানে অনেকটা সুন্দর হয়, ভালো হয় আর কি। আর এই যে ধনিয়া পাতা, এটা তো মানে তরকারি হওয়ার পরে আমি দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদা কুচি কি মানে এটাকে আমি পেস্টই করেছি। আর এই যে রসুন কুচি, আর এই যে দেখতে পাচ্ছ 2-4টা দারচিনি আছে। এই যে দেখো কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। এখন কি করব, প্রথমেতে এই যে সেদ্ধ করা ডিমটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে মেখে নেব। আর এদিকে কড়াইটা ডিমটা দিয়ে দেব, ভাজবো এটাকে। আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি। ডিমগুলো কড়াইতে দিয়ে তারপর হলুদ আর লবণ দিতে পারো, কিন্তু আমি প্রথমে মানে মেখে নিয়েছি। এই যে দেখো ভালোভাবে ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন কি করব, এটা নামিয়ে নেব। দেখো আমি এই তেলটাতেই ডিমটা এখন ভেজে নিয়েছি। আমি কি করব, এই তেলটাতেই আমি আবার মানে সংবাসটা দেব। তার জন্য আরও একটু সামান্য তেল দিয়ে দেব, গরম হবে। দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা পরে দেবো, আগে সামান্য পেস্টটাকে ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটা। এখন কি করব, তাতে এখন দিয়ে দেব পেস্ট করে রাখা এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের পেস্ট সামান্য একটু ভাজা করে নেব। তারপরে এই যে পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। করে দেবো দাঁড়িয়ে সামান্য ভাজাটা হয়ে যাবে। দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। পেস্ট করে দিলে মানে অনেকটা সুন্দর লাগে দেখতে। আর বাইরের মশলাটা বেশি হয়। মানে ভাজার পরে ভাজাটা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো। প্রায় হয়ে এসেছে ভাজাটা, আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণটা দিয়ে দেবো।
দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাতে আমি একটু জল দিয়ে দেবো এখন। দেখো জলটা দিয়ে দিয়েছি, সামান্য আর একটু জল দেবো। আমি বেশি কম দিয়ে দিয়েছিলাম, কেন ডিম কারিতে জলটা কমই দিতে হয়, আমি কিন্তু অনেকটাই কম দিয়ে দিয়েছিলাম, তাই একটু দিয়ে দিয়েছি জলটা। কেননা ডিম কারি তো মানে ওই ইয়োটা গায়ে গায়ে থাকতে হবে, কিন্তু আমি বেশি কম দিয়ে দিয়েছিলাম, তাই আর একটু দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দেবো এখন এখানে, দেখতে পাচ্ছ হয়েই এসেছে। এই যে দেখো ডিমগুলো দিচ্ছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি, একটু মশলাগুলো দিয়ে দেবো উপরে, ভালোভাবে একটু সুন্দরভাবে হবে। দেখতে পাচ্ছ মশলাতে ডুবিয়ে দিচ্ছি ডিমগুলোকে, একটু ডিমের গায়ে মানে মশলাটা ভালোভাবে লেগে যাবে। এই যে দেখো অনেকটা সুন্দর লাগছে দেখতে, হয়ে এসেছে। এখানে দিয়ে দেবো ধনিয়া পাতাটা, যে আগে কুচি করে রেখেছিলাম, এই ধনিয়া পাতাটা এখানে দিয়ে দেবো আমি। দেখো প্রায় হয়ে গিয়েছে ডিম কারি রেডি। তাই এখন ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, এখন একটু সময় ঘুরে রাখবো, মানে ঢাকনা দিয়ে রাখবো, নামিয়ে নেব, ঢেকে আমি নামিয়ে নেব। দেখো